আজকে 14 নম্বর ক্লাস। দেখেন দেখেন তো এই লোগোটাকে ডিজাইন করতে পারবেন, বা এই লোগোটার সিস্টেমটা কি, স্টাইলটা কি, কিভাবে করা যেতে পারে? মাথা খাটান তো একটু। করা যাবে না? এটা এটা পারবেন? শিওর? আচ্ছা, এই লোগোটা ডিজাইন করার জন্য আমি প্রথমে এখান থেকে কালার গুলাকে ট্রেস করতেছি আগে। সো আমার কালার আছে এখানে কয়টা কালার? 3টা কালার আছে। ঠিক আছে, আমি 3টা আলাদা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা করে কালার দিচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আচ্ছা আমার কালারটা থাকুক, এটাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম, ওটা আমার এক পাশে থাকুক। এই যে এইটা নিয়ে প্যারা খাচ্ছেন না, কিন্তু এটার থেকে এটা বেশি, সরি, এটা বেশি কঠিন, এটা বেশি সহজ। দেখেন তো, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই এখানে, এভাবে এভাবে একটা যদি রেক্ট্যাঙ্গেল নেই, নেয়ার পর আমি এর কালারটাকে একটা ডিফারেন্ট কালার ইউজ করি যাতে আমরা বুঝতে পারি। দেওয়ার পর এই দুইটা কর্নার আছে, জাস্ট এই কর্নারে ক্লিক করে, এই কর্নারে ক্লিক করে যদি এটাকে কার্ভ করে দেই তাহলে হয়ে গেল না? তো এই জিনিসটাকে যদি আমি 3বার রিপিট করি তাহলেই তো হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? পারি নাই? চলেন আমরা তাহলে ডিজাইনটাই শুরু করে দেই। সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, হ্যাঁ, এবং রেক্ট্যাঙ্গেল একটু সাইজ করার চেষ্টা করতেছি, এক্স্যাক্টলি আমার এখানে যেরকম আছে সেরকম, এরকম হলেই আমার হবে। সো আমার রেক্ট্যাঙ্গেল আরো কয়টা দরকার? 2টা দরকার। সো কন্ট্রোল সি কন্ট্রোল এফ মারছি, মারার পর আরো একটা রেক্ট্যাঙ্গেল আমি ঠিক এই মাঝখান বরাবর নিচ্ছি। নিচের সাইজ কিন্তু আমার সেম, সেম কি সেম না? নিচের সাইজ সেম। দেন আমি আরেকটা কপি করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমার এখানে 3টা রেক্ট্যাঙ্গেল হয়েছে। এখন আমি কি করব? জাস্ট সবগুলা কর্নারকে এভাবে সিলেক্ট করব। কি দিয়ে সিলেক্ট করছি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলা কর্নারকে এভাবে সিলেক্ট করে জাস্ট ধরে টান দিচ্ছি, ঠিক আছে? সো এটা 100% কার্ভ হয়েছে, বাট এইটা এখনো 100% কার্ভ হয়নি। নো ইস্যু, আমরা এই দুইটা কার্ভ পয়েন্টারকে ধরবো। এর যে দুইটা কার্ভ পয়েন্টার আছে, সো এই দুইটা কার্ভ পয়েন্টার এখানে একটা, এখানে একটা ধরে আমি টান দিব, দেখেন এটা কার্ভ হয়ে গেছে। সেম অ্যাজ এটাকেও আমি করব। সো আমার কার্ভ হয়ে গেছে, আমার কাজ শেষ। সো এখন আমাকে কি করতে হবে? জাস্ট সবগুলাকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে একটা ইস্যু দেখতে পারেন যে এই কার্ভটা এদিক থেকে আসছে, তাই না? এদিক থেকে আসছে, এটাকে আমরা একবারে ঠিক করে নেই। আমি এটাকে একটা ইলিপস দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটা ইলিপস আমি এইখান থেকে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি, এই কর্নার পর্যন্ত। এখন ইলিপসটার প্লেসমেন্ট আমাদের ঠিক করতে হবে, মাস্ট বি। আমার ইলিপসটা এই পর্যন্ত যাবে এবং আরেকটা ইলিপস, সেম টাইপের একটা ইলিপসকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো আমার কাজ শেষ। এখন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট আমি এখান থেকে যাব কি, শেপ বিল্ডার টুলে, এখানে একটা ক্লিক করে দিব, এখানে একটা ক্লিক করে দিব, এটাকে এই দিক দিকে নিয়ে যাব এবং এটা এই পর্যন্ত চলে যাবে, তাই না? আচ্ছা, ও এটা আমাদের একটা ইলিপস একটু ইস্যু আছে হালকা, এই যে ইলিপসটা আছে না, এটাতে হালকা একটু ইস্যু ছিল, এটাকে আমি একটু বাইরে বের করে দিচ্ছি, হ্যাঁ, তা না হলে ও আমার লাইনের সাথে মিলতেছিল না, ও আমাকে ঝামেলা করতেছিল। আচ্ছা, বাকি উপরেরটা লাগবে না, উপরেরটা আমরা অন্যভাবে করতে পারবো, জাস্ট কার্ভ পয়েন্টার দিয়ে কার্ভ করে দিলেই হয়ে যাবে। দেন এখন আমি যাব, এখন আমি এটাকে সিলেক্ট করে নিলাম এই পর্যন্ত, দেন এটাকে সিলেক্ট করে দিলাম। আর বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো তো আমার দরকার নাই, তাহলে আমি অল্টার ধরে ধরে জাস্ট মাইনাস করে দিচ্ছি এটাকে। এই যে এই অংশটা মাইনাস, এখানে একটা এক্সট্রা অংশ আছে, এটাকে মাইনাস করে দিচ্ছি। চলে গেছে তো সব, ঠিক আছে না? এখন দেখেন আমার শেপ, এখানে একটা শেপ হয়েছে, এখানে আলাদা একটা শেপ হয়েছে, হয়ে গেছে না আমার কাজ? কাজ তো আমার হয়ে গেছে। এখন আমি জাস্ট কি করতে পারি, এখান থেকে কার্ভটাকে ধরে এভাবে টান দেন, তাহলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট এই অংশটা এখান থেকে মেলে নাই, সমস্যা নাই, আমরা এটাকে মিলাই দিচ্ছি। আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ইউজ করতেছি,
করে জাস্ট নিচের শেপটার সাথে এর কানেকশন, যেহেতু শুধু নিচের শেপটা আর একে সিলেক্ট করছি, দেন এটাকে ধরে আপনি এখানে প্লাস করে দেন। শেপ বিল্ডার অ্যান্ড প্লাস ইট, এটা ধরে এখান থেকে মাইনাস করে দেন, এটা তো আমার দরকার নেই, সরি। এখানে একটা এক্সট্রা অংশ আছে, এটাকে মাইনাস করে দেন, ঠিক আছে। এইখানে একটু হালকা এক্সট্রা অংশ আছে না, কন্ট্রোল ধরেন, দেখেন এখানে কার্ভ পয়েন্টার দেখা যাচ্ছে, কার্ভ পয়েন্টার টান দেন, এটা কার্ভ হয়ে যাবে। এটাকেও কার্ভ পয়েন্টার ধরে টান দিলে এরকম কার্ভ হয়ে যাবে, যতদূর আমার দরকার ততদূর কার্ভ হয়ে যাবে। আচ্ছা দেখেন আমার বেসিক কাজ কিন্তু হয়ে গেছে। কমপ্লেক্স মনে হচ্ছে কি? বাদ। আবার করতেছি, দেখেন। সো এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, ঠিক আছে। সো একটা একটা করে যদি করতে পারেন আপনি, এটাকে ধরে আগে ইয়ে করবেন এভাবে, সেটাও আপনি করতে পারেন। সো আমার এই দুইটা কর্নারকে দরকার, তাই না? সো আমি জাস্ট এই দুইটাকে ধরে এখান থেকে ড্রাগ করে দিলাম। সো আমার ফার্স্ট কাজটা হয়ে গেছে। কার্ভ করতে কি শিফট প্রেস করতে হয়? হ্যাঁ, আপনি সেটা করতে পারেন যে প্রথম পয়েন্টারটাকে সিলেক্ট করে শিফট ধরে পরেরটা পয়েন্টারটাকে সিলেক্ট করবেন, দেন ধরে কার্ভ করে দিবেন, তাও হয়ে যাবে, ঠিক আছে। সো আমার তিনটা দরকার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। লেটস আমি এটাকে একটু ছোট করে দেই। ওটাই তো আমি করতেছি, ওই রেক্টেঙ্গেলটাকে। হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনার ইজি হবে যেটাতে আপনি সেটা ফলো করবেন, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। সো আমার এই যে তিনটা বানানো শেষ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এগুলাকে কার্ভ করে দিব। সো প্রথমটাকে আমি কার্ভ করে দিচ্ছি, সেকেন্ডটাকেও আমি কার্ভ করে দিচ্ছি, থার্ডটাকেও আমি কার্ভ করে দিচ্ছি। সো আমার কার্ভ শেষ, কার্ভ বানানো শেষ। আসেন, কালকে আপনারা কে কে আমাকে না বলে চলে গেছিলেন কেন? কখন নক দিছিলেন? সো আমি কি অনেক দূরে ছিলাম? আপনি আমাকে কল দিতেন। স্যার লিখছেন কিভাবে তাহলে? হোয়াটসঅ্যাপে কল দিতেন। আপনারা নেক্সট টাইম এই কাজটা করবেন না, ঠিক আছে? কখনোই করবেন না নেক্সট টাইম এই কাজটা। সো আমি যে দুইটাকে আলাদা আলাদা করে নিয়ে নিলাম, বাকিগুলোকে মাইনাস করে দেই, অল্টার ধরে মাইনাস করে দেই, ঠিক আছে। আচ্ছা এখন একটা কাজ করি, এই যে এখানে এই দুইটাকে যদি আমি ধরি, এখানে একটা দেখবেন আমি কার্ভ পয়েন্টার পাবো, এটাকে যদি আমি সিলেক্ট করি, এই যে এখানে একটা কার্ভ পয়েন্টার, এটাকে ধরে যদি আমি টান দেই, এটাকে যদি ধরে আমি টান দেই সামনে চলে যাবে, সেম অ্যাজ পরেরটাকে সিলেক্ট করে পরের কার্ভ পয়েন্টারটাকেও ধরে টান দিলেও সামনে চলে যাবে, ঠিক আছে। বাট ইস্যু হচ্ছে আমাদের এই অংশটা, সেকেন্ড পার্টের মতো ইস্যু হচ্ছে আমাদের এই অংশটা। সো লেটস এটাকে আমরা ফিক্স করি। এটাকে আমরা হয়তো একবারই ফিক্স করতে পারতাম, বুঝছেন, তখনই যদি আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতাম তাহলে। এখন আমার কি করতে হবে, এই জায়গায় জাস্ট আমার এই অংশটা এর ভিতরে নিয়ে আসতে হবে, তাই না? এর বেশি তো আর কিছু না। তাহলে আমি জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি এবং সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টারটা আমি এখানে সিলেক্ট করে দিব। এখান থেকে শেপ বিল্ডার টুলে গিয়ে জাস্ট এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম, তো আমার কাজ হয়ে গেছে। আর এটাকে এইখানে নিয়ে দিলাম। এক্সট্রা একটা অংশ আছে, বাদ। এখানে কি এক্সট্রা অংশ আছে? হ্যাঁ আছে। অল্টার ধরে এটাকে মাইনাস করে দিচ্ছি, সরি। সো আমার কাজ হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, জাস্ট এখানে এখন কালার ইউজ করেন আপনি আপনার মতো করে। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, আমরা ওটা পরে ইউজ করতেছি। এখানে জাস্ট আমি র্যান্ডম একটা কালার আপাতত ইউজ করতেছি, উপরেরটাতে ধরে আমি একটা র্যান্ডম কালার আপাতত ইউজ করে দিচ্ছি। সো আমাদের এইটাই তো বানানোর কথা ছিল, তাই না? এটাই তো আমাদের বানানোর কথা ছিল। সো আমাদের বেসিক কাজ ডান। সেকেন্ড কাজ, এটাকে আমি এভাবে রেখে দিচ্ছি কন্ট্রোল 2 দিয়ে লক করে। এবার সেকেন্ড কাজটা দেখেন,
আমরা কিন্তু সব ট্রেসিং করবো, হ্যাঁ। আমি জাস্ট লাইন টুল নিচ্ছি এখান থেকে, যতগুলো লাইন আছে আমি সবগুলোতে লাইন টুল নেবো এভাবে, এবং কালার দিব রেড। মানে রেড বলতে হোয়াট এভার ইউ ওয়ান্ট, এখানে কালার কোনো ইস্যু না, কারণ আমরা পরবর্তীতে সবগুলা কালার মডিফাই করব। এটাকে আমি কপি করে এখানে দিচ্ছি, দেন সেম জিনিসটাকে কপি করে আমি এখানেও ইউজ করব। সো এটা একটু চিকন তুলনামূলক। দেন এই জিনিসটাকে যদি আমি এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, তাহলে কপি করে সিলেক্ট হবে, নতুন করে কপি করে পেস্ট হবে। সো সেম জিনিসটাকে আমি এভাবে ইউজ করবো আর কি। মিলে গেছে অটোমেটিক। সেম অ্যাজ এটাকেই কপি করে আমি এখানে ইউজ করব। সেম আমাদের কাজ মনে হয় অলমোস্ট হয়ে গেছে। জাস্ট আর একটা লাইন দরকার আমার, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন দরকার। সে লাইনও আমি ড্র করছি। আর কিছু বাকি আছে দেখেন তো, এখানে এই অংশটাতে আর কোনো কিছুই বাকি নাই। আমার এখানে একটা অংশ আছে, জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। আর কিছু উপরের এই অংশটা বাকি আছে, ঠিক আছে। এটাকে আমরা পেন টুল দিয়ে বানাই ফেলবো পরে, যেহেতু এটাতে হামরি তেমন কিছু নাই। এখানে চারটা রেক্টেঙ্গেল আছে, সো জাস্ট নর্মালি চারটা এভাবে রেক্টেঙ্গেল ড্র করে দেন, পরে দুই সিলেক্ট করে নিচে দিয়ে দেন, ঠিক আছে। এগুলার কালার আমরা ফিলই রাখি আপাতত। এটা হচ্ছে জানালার আইকন আর কি। তো সেম ভাবে আমি এখানেও দেওয়ার চেষ্টা করছি, সেগুলাকে কপি করে। ওকে, সো আমার বেসিক কাজ একদমই শেষ। এখন আমি কি করব, সবগুলা যা আছে এখানে সবগুলাকেই সিলেক্ট করব। এখানে যা আছে সবকিছুকে সিলেক্ট করব, করার পর শেপ বিল্ডার টুলে যান, গিয়ে জাস্ট আপনার যেটা যেটা দরকার সেটাকে প্লাস করে দেন, এভাবে প্লাস করে দেন, টান দিয়ে দিয়ে প্লাস করে দেন। যা দরকার নাই ওটাকে মাইনাস করে দেন, তাহলে ওর ডিলেট হয়ে যাবে। সো এই অংশটাকে আমরা ডিলেট করব আসলে। সো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি, তারপর এটাকে ডিলেট করব। যে অংশগুলোকে আমি ডিলেট করব সেগুলোকে আমি জাস্ট এখান থেকে ছেড়ে দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। এই লাইনটা এক্সট্রা হয়ে গেছে, যদি ঝামেলা করবে আমাদের। হ্যাঁ, ডিলেট ডিলেট অ্যান্ড ডিলেট। আচ্ছা, এক্সট্রা এখানে একটা পাত আছে, ওটাকে আমরা পরবর্তীতে রিমুভ করবো। দেখেন আমার কাজ কিন্তু শেষ। সো আমি যদি এখন এই দুইটাকে এখান থেকে সরাই, যে এখানে এক্সট্রা একটা পাত আছে, যেটা বলছিলাম। কি আছে ভাই? আচ্ছা, নিচে একটু ঝামেলা হয়েছে তাই না, এটা আমরা খেয়াল করি নাই হয়তো। এখানে হয়তো কোনো একটা লাইন এসে ইয়ে করছিল, ঝামেলা করছিল, কেটে গেছে আর কি। যদি এটাকে ঠিক করা যাবে এমনিতেই। এই যে এই দুইটা লাইন এখানে ঝামেলা করছে, ঠিক আছে। সো আমরা একটা কাজ করি, যে আমরা এই শেপটাকে কোনোভাবেই নাড়াচাড়া করবো না, ও ওর মতোই থাকুক। ওকে আমরা কোনোভাবে এবার ঝামেলা করবো না, ও ওরকম থাকবে। এবার শেপ বিল্ডার নিয়ে আমি জাস্ট এখান থেকে ড্র করে দিচ্ছি। আর কি লাগবে আমার, এটাকে মাইনাস করে দিচ্ছি, এটাকেও মাইনাস করে দিচ্ছি। সো তাও সে ঝামেলা করবেই। এখানে হয়ে গেছে আমার কাজ। আর কি বাকি আছে? আর কোনো কিছুই তেমন বাকি নাই। এবার যদি আমি এটাকে এখান থেকে ধরে ডিলিট করে দেই, এক্সট্রা অংশ যেগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ধরে ধরে এভাবে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তাও এখানে একটা ঝামেলা উঠছে, সমস্যা নেই। এটাকে আমি জাস্ট এখান থেকে শেপ বিল্ডার থেকে প্লাস করে দিলেই হয়ে যাচ্ছে। এটা এরকম কালারটা চেঞ্জ করে দিলেই বুঝতে পারবেন যে ওটা ঠিকই আছে, ওটাতে কোনো সমস্যা হয়নি। ডিফারেন্ট একটা কালার স্টাইল আমরা ইউজ করি এখানে, হ্যাঁ। তো এগুলো এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে ধরে ধরে আমি জাস্ট ডিলিট করে দেবো, আমার আর এগুলোর কোনো দরকারই নেই, ঠিক আছে। তো আমার বেসিক কাজ একদমই শেষ। সেকেন্ড কাজ হচ্ছে আমার এটা বানাইতে হবে। এটা বানানো তো খুবই সহজ, জাস্ট পেন টুল ধরেন, চারটা কর্নারে চারটা পয়েন্ট ইয়ে দিবেন, ড্র করে দিবেন, হয়ে যাবে। সো ওভারঅল আমাদের লোগো ডিজাইনের কাজ শেষ। এখন আমরা এই লোগোটাকে কালার দিব, ঠিক আছে। সো আমি ইমেজটাকে নিয়ে আসি এখানে, যাতে আমরা কালারটা দেখতে পারি এক্স্যাক্টলি তারা কি কালার ইউজ করছে। এবং এখানে একটা হোয়াইট ইয়ে রেখে দিচ্ছি, আমি শেপ রেখে দিচ্ছি। সো আমার কাজ শেষ। এখন আপনি যদি একটু জিনিস খেয়াল করেন তাহলে দেখেন এটা এই জায়গাটাতে কি কালার ইউজ করছে বলেন তো? গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। সো আমরা সেম ভাবে একটা গ্রেডিয়েন্ট বানাবো। কোন দুইটা কালার দিয়ে ওরা গ্রেডিয়েন্ট বানাইছে? লাইট কালারটা দিয়ে এবং এই ডার্ক কালারটা দিয়ে, তাই না? সেম ভাবে আমি একটা গ্রেডিয়েন্ট এখানে বানাই, তাহলে আমার জন্য করতে সুবিধা হবে। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে কপি করে নিছি। এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, ব্ল্যাক এন্ড হোয়াইট, জাস্ট এখান থেকে
সরি, আমি এখানে স্ট্রোকে গ্রেডিয়েন্ট ইউজ করে ফেলছি। গ্রেডিয়েন্ট, আমি এই কালারটাকে ধরে টান দিয়ে এখানে ছেড়ে দিলাম সেম ভাবে। আর এদিকে একটা স্লাইডার দরকার, দুইটা স্লাইডার নিছি, একটা কপি করে আমি এক্স্যাক্টলি এই কালারটা দিয়ে দিছি। সো আমার কাজ শেষ। এখন আমি এই দুইটাকেই সিলেক্ট করে সেম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে। বাট গ্রেডিয়েন্টের ইউজটা হবে, গ্রেডিয়েন্টের ইউজ যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে আমি পাথফাইন্ডারে কই, আমার পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিচ্ছি। সো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা সরি, আমার মনে হয় গ্রেডিয়েন্টে আমরা ভুল করে এই কালারটা দিছি, কালার হওয়ার কথা এটা ছিল, তাই না? কে ভাই আপনি? কয়টা বাজে ভাই? আচ্ছা এখন আমরা কি করব, এটাকে ধরে ড্রাগ করব। এখন দেখেন ড্রাগ করে আমি আমার মতো করে কালার পজিশন ঠিক করতে পারতেছি। তো ওরা কি করছিল, এইদিকে লাইট করছিল, এইদিকে ডার্ক করছিল, তাই না? সো ওইটা করতে গেলে আমার তিনটা কালার লাগবে। তো আমরা এই দিক থেকে টান দিচ্ছি, ঠিক আছে। আরে ভাই এটাকে তো আমি যে দিক থেকে ইচ্ছা টান দিতে পারি, তাই না? পারি না? এটা তো ফ্রি হ্যান্ড, এটা ফ্রি হ্যান্ড না? গ্রেডিয়েন্ট মনে নাই, এই যে গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে আমি ওটা ফ্রি হ্যান্ডে নিতে পারতেছি। তো আমি কালারটাকে এই দিক দিয়ে, আচ্ছা আপনি এই দিক থেকেই টান দেন। হ্যাঁ কেন নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। টাইপ টুল নিয়ে এসে লিখবেন ভিজিয়া স্পার্ক, এবং আপনি এখান থেকে একটা ফন্ট সার্চ করবেন। মোটামুটি একটা সুন্দর টাইপের ফন্ট দিলেই হবে। যদি তাদের রিকোয়ারমেন্ট থাকে স্পেশালি যে আমার এই ফন্টটা ইউজ করতে হবে, আপনারা সেই ফন্ট ডাউনলোড করে ইউজ করবেন। যদি তাদের না থাকে, আমরা একটা সুবিধা মতো সুন্দর মতো ফন্ট ইউজ করবো আর কি, যেটা দেখতে ভালো লাগবে সেই ফন্টটাকে ইউজ করবো। সো ভিজিএস এর এদিকের কালারটা ছিল কি আমাদের এই কালারটা সম্ভবত, আর এদিকেরটা ছিল লাইট ব্লু। তারপরে ছিল আমাদের ইওর ড্রিম হোম অ্যাওয়ার্ডস, হাবিজাবি জিনিসপত্র ছিল। ইওর ড্রিম হোম, আই থিঙ্ক অ্যাওয়ার্ডস বানান ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে রেগুলার করে দিচ্ছি। এবং আপনি যদি খেয়াল করেন, এটা আমরা যদি এখন এটার সাথে মিলাতে যাই, তাহলে আপনি দেখেন এদের অ্যালফাবেটের, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা থেকে আরেকটা দূরত্ব অনেক বেশি। সো এখান থেকে আমরা ঠিক করে নিতে পারবো এটাকে, যে এখান থেকে অ্যালফাবেটের স্পেসিফিং বাড়াইতে পারবো আমরা। সো এখান থেকে আমরা একবারই 100 200 ইউজ করি। 200 ইউজ করলে হচ্ছে না, তাহলে আমরা আরেকটু বেশি ইউজ করবো। মেবি এখান থেকে আমি টাইপ করে 300 দিয়ে দিব একবারই। হ্যাঁ ইটস গুড, হয়ে গেছে। আমি কি বোঝাইতে পারছি? পারবেন না এটা বানাইতে? এখন যদি পারেন তাহলে শুরু করেন, শুরু করেন। গুগলে গিয়ে সার্চ দেন ভিজিয়া স্পার্ক লোগো, তাহলে পেয়ে যাবেন এটা। লোগো ডিজাইনের জন্য আপনারা আরো কিছু জিনিস প্র্যাকটিস করবেন, বলবেন এটা। এটার তো মেইন শেপটা জাস্ট আপনি এভাবে নেন, নেয়ার পর, হ্যাঁ, নেয়ার পর কেন মানে কম্পাউন্ড পাতে আমার যাইতে হবে কেন? কম্পাউন্ড আমি প্রেস করে এটাকে একটু যদি এদিকে ঘুরাই নেই, প্রথম কাজ শেষ। যতটুকু কার্ভ করা দরকার কার্ভ করে নেন, তারপর রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট এটাকে মাইনাস ফ্রন্ট করে দেন। মানে র্যান্ডম ওয়েতে আমি দেখাচ্ছি আর কি, মাইনাস ফ্রন্ট করে দেন, তাহলে তো হয়ে যাওয়ার কথা। তাহলে তো এই যে মাইনাস ফ্রন্ট করলেই তো হয়ে যাওয়ার কথা। এখন জাস্ট যে যে কর্নারটা দরকার ওই কর্নারটা একটু কার্ভ করে দেন, তাহলে তো হয়ে যায়। এখানে মানে এটা পারফেক্ট হয় নাই যদিও, আমি জাস্ট ইয়ে করে দেখাচ্ছিলাম আর কি। মেইন কনসেপ্ট তো এটাই, একটু খেয়াল করেন এদিকে। হুম, হ্যাঁ
মডিফাই করা যায় আর কি পরবর্তীতে। হ্যাঁ, সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যদি ইজি হয়। হ্যাঁ, বুঝতে পারছি আমি। ওই যে দুইটা শেপে আমরা যখন বাড়াই একটু কাছাকাছি নিয়ে আসলে দুইটা কানেক্ট হয়ে যায় অটোমেটিক, একটা লিকুইড ভাইব আসে। আচ্ছা, একটু এদিকে খেয়াল করেন, নজর দেন। সো আমি প্রথম দিনই বলছিলাম আপনাদের, যদি লোগো ডিজাইন করতে চান, দুইটা টুল আপনার জন্য গুরুত্বপূর্ণ। দুইটা টুল হচ্ছে, একটা হচ্ছে পাথফাইন্ডার আর একটা হচ্ছে শেপ বিল্ডার, ঠিক আছে না? সো পাথফাইন্ডারের শেপ বিল্ডার যত ভালোভাবে শিখবেন আপনি তত ভালোভাবে করতে পারবেন। ধরেন এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাজ করতে একটু সুবিধা হবে। ধরেন এখানে আমি একটা লাইন নিচ্ছি, মুজাহিদ হয় নাই, শেষ হয় নাই? আচ্ছা, কালার পরে করো। কালার করাটা তো আর কঠিন কাজ না, তাই না? আচ্ছা, ধরেন আমি এখান থেকে যে কিছু লাইন নিয়েছি, নেওয়ার পর এক্স্যাক্টলি অল্টার এবং শিফট ধরে এটাকে কপি করে কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে অনেকগুলো শেপ হইলো না আমার? আচ্ছা, সবগুলো কিন্তু লাইন আছে। সো সেম ভাবে এটাকে যদি আমি রোটেট করতে চাই, ট্রান্সফর্ম রোটেট, আমি ধরেন যে 90 ডিগ্রি কোণে রোটেট করবো, 90 ডিগ্রি কোণে রোটেট করে কপি দিয়ে দিব, তাহলে আমার কি হচ্ছে, এরকম একটা জাস্ট এক্সট্রা জিনিসগুলো আমি ডিলিট করে দিই, দরকার নেই। সো আমার এরকম একটা চলে আসছে, কি চলে আসছে, ইটস লাইক এ গ্রিড। হ্যাঁ, গ্রিড, এটাকে আমরা ডিফারেন্ট ওয়েতেও বানাইতে পারি অবশ্য। জাস্ট আমরা লাইন টুল নিয়ে আমি বানাইলাম। এখন আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করব, এখানে যা আছে আমার সবগুলোকে ধরেন আমি সিলেক্ট করতেছি, করার পর আমি জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল কি করে বলেন তো? কোনো কিছুকে প্লাস করে অথবা মাইনাস করে। তো ধরেন আমরা একটা জিনিস করতে চাচ্ছি, যে এটাকে আমি এখান থেকে ধরে জাস্ট এই লাইনগুলোকে প্লাস করতে চাচ্ছি। সরি, আমি এদিক দিয়ে সোজা নিয়ে আসলাম। এবং এটা ইউজ করার আমাদের প্রধান কারণ হচ্ছে যাতে আমাদের শেপগুলোর কি থাকে, এক্স্যাক্টলি একটা ব্যালেন্স থাকে। আপনার যদি এটা না থাকে তাহলে আপনি আর ওই জিনিসটা এত বেশি সুন্দর বা কুল হবে না। সো আমি মাঝখানে একটা র্যান্ডমলি বানাইছি উইদাউট লজিক, আমি এখানে কোনো লজিক নাই, কোনো কিছু নাই। সো এই যে একটা শেপ বানাইছি, এটাকে আপনি নর্মালিও বানাইতে পারবেন, কিন্তু এইটার এই যে স্পেসিং গুলা এত স্মুথ বা পারফেক্ট হওয়া সম্ভব না যদি আপনি এরকম গ্রিড ভিউ বা কোনো কিছু ইউজ না করেন। যদি আপনি এটা পারফেক্ট করতে চান তাহলে আপনাকে অনেক কাহিনী করতে হবে, অনেক ঝামেলা ফেস করতে হবে। এখানে দেখেন আমার এই যে হোয়াইট শেপ এবং আমার যে কালার শেপ, দুইটা শেপের সাইজ কিন্তু 100% সেম, 100% কিন্তু সেম, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা একটু ধরে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবো। এটার আর আমার কোনো দরকার নাই, এটাকে আমি একটু নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে যদি আমরা এখন একটু ছোট করি, ছোট করার পর এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রোটেট করি, আমি চাচ্ছি 4টা নিতে। সরি, এখান থেকে না, আমি এখান থেকে যদি রোটেট করি, রোটেট এই পয়েন্টার থেকে যদি রোটেট করি, তাহলে আমার 4টা 360/4 কত হবে? যত হয় হোক, কপি। আচ্ছা, এক্স্যাক্টলি আমার এখানে একটু ফাঁকা দেওয়া দরকার ছিল, সমস্যা নাই, আমি অ্যালাইনমেন্ট থেকে এটাকে ঠিক করে নিচ্ছি, লেফট অ্যালাইন, অ্যান্ড এখান থেকে আমি এটাকে রাইট করে দেব, ঠিক আছে? সো এটাকে যদি এখন আমি এই দিক দিয়ে ঘুরাই, তাহলে ইটস এ লোগো বা আইকন, অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো হয়ে গেছে আর কি। সো আমরা এটা তেমন কোনো কিছুই করিনি, আমরা আরো কাজ করতে পারতাম। আমরা যদি চাই এখন এই লাইনগুলোকে কানেক্ট করে দিতে পারবো, পারবো না? কিভাবে কানেক্ট করবো বলেন তো? এই অংশটা, হ্যাঁ, আমি এখন যদি কি করি, এই পুরোটাকে সিলেক্ট করি, করার পর আমি জাস্ট কি করবো, এখান থেকে শেপ বিল্ডার নিব, নেওয়ার পর আমি কি করতে চাচ্ছি, এইটাকে আর এটাকে কানেক্ট করে দিতে চাচ্ছি। সে কানেক্ট তো হয় না, আমি কি শেপ বিল্ডার নিয়েছি কিনা এটা দেখি আগে। কানেক্ট হয় কি? হয় না তো, কেন হয় না বলেন তো? কারণ মাঝখানে একটা গ্যাপ আছে, এখানে কোনো পাথ নাই, সে আসলে বুঝতে পারতেছে না কাকে কানেক্ট করবে। সো এটার জন্য আমরা হয়তো র্যান্ডমলি এভাবে করতে পারি। জাস্ট এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতেছি, এই অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে জাস্ট টান দিয়ে এটাকে আমি এর সাথে এভাবে দিয়ে দিচ্ছি। আই ডোন্ট নো আমাদের লুক কেমন আসবে, বাট আমরা লুক নিয়ে কোনোভাবে আপাতত চিন্তা করতেছি না, আমরা জাস্ট কনসেপ্ট বোঝার ট্রাই করতেছি যে একটা জিনিস কিভাবে সহজে বানানো যেতে পারে, ঠিক আছে? হয়ে গেছে আমাদের কাজ, ঠিক আছে? সো এটা একটা লোগো টাইপ কোনো কিছু হইতে পারে, বা প্যাটার্ন বানানো যেতে পারে, এটা দিয়ে এরকম জিনিস করে প্যাটার্ন বানানো যেতে পারে। আমি কি বোঝাইতে পারছি হোপফুলি কনসেপ্ট? ঠিক আছে, আপনি যদি গুগলে এসে একটু সার্চ করেন, গুগলে এসে যদি একটু সার্চ করেন লোগো ডিজাইন উইথ লাইন গ্রিড, গ্রিড আর লাইন সম্ভবত একই কথা, তাহলে এখানে আপনি অনেক অনেক এক্সাম্পল পাবেন, হাজার হাজার এক্সাম্পল পাবেন, যে এক্সাম্পল গুলোকে দিয়ে দেখতে পারবেন যে এরকম লোগো সুন্দরভাবে কিভাবে ডিজাইন করা হয়। তো আপনার কাজ হবে বেসিক জিনিসগুলোকে একটু কি করা,
বেসিক জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করা। আপনি এটা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনি তত বেশি শিখতে পারবেন। এটা দেখেন, এই লোগোটা তো আমরা চিনি না, এটা কিসের লোগো বলেন তো? মিৎসুবিশি না, এটা কার ব্র্যান্ড। সো এই যে এখানে মাল্টিপল লোগো আছে যেগুলো আপনি এগুলাকে ধরে ধরে প্র্যাকটিস করতে পারবেন। আপনি প্র্যাকটিস করবেন প্রথমে খুবই সিম্পল জিনিস দিয়ে। আমি সেম যদি গ্রিডটাকে আবার বানাই, এভাবে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, অবজেক্ট থেকে স্প্লিট ইনটু গ্রিডে যাচ্ছি। এটা থেকেও আপনি করতে পারেন, অবজেক্ট পাথ ইজ স্প্লিট ইনটু গ্রিড, আমি মনে হয় সেদিন দেখাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। যে এখান থেকে আমরা বানাইতে পারবো সেম ভাবে, নিয়ে আলাদা করে দিব, সবগুলার কালার আমি এরকম দিয়ে দিব, তাহলে যে সেম জিনিসটাই আমার এখানে হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, ওই জিনিসটাই আমি ধরবো, ধরেন যে আমি এখান থেকে বানাতে চাচ্ছি একটা লোগো, এম লোগো বানাতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট কি করতে পারবো, এখান থেকে এই যে এখান থেকে সেই বিল্ডার টুলে যাব, এখান থেকে এম বানানোর চেষ্টা করবো, যে এখান থেকে ধরবো, এখান থেকে এইভাবে, এখানে এম এর হয়তো মাঝখানের অংশটা একটু ইয়ে হইতে পারে, সরি আমার একটা অংশ বেশি হয়ে গেছে। এই যে ধরেন যে এটা একটা এম টাইপ জিনিস, আমি বুঝতেছি না আমার মাউস কেন জানি সবসময় বাম দিকে চলে যাচ্ছে অটোমেটিক। সো এই যে দেখেন, এটাকে যদি আমি বাইরে বের করে নিয়ে আসি, ইটস লুক লাইক দিস, এরকম একটা কিছু। এই জিনিসটা আপনার একটু প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। প্রয়োজনে একটু ইউটিউবের ভিডিও দেখেন, সমস্যা নেই, ইউটিউবে ভিডিও দেখেন প্রয়োজনে। সো এটাকে আমি একটু ছোট করে দেই, দেওয়ার পর এই জিনিসটাকে আমি এভাবে ঘোরাতে চাচ্ছি, ঘুরিয়ে যদি এটাকে আমি এভাবে রাখি, দেখি আমরা একটা ইউনিক কোনো কিছু যদি বানাই ফেলতে পারি খুব সহজ ওয়েতে। রিফ্লেক্ট, কপি, এটাকে যদি আমরা 4 বার ঘোরাই তাহলে একটা জিনিস কিছু কিছু একটা তৈরি হয়ে যেতে পারে। ডোন্ট নো এটা কি হইলো। আচ্ছা যাই হোক, আমাদের মেইন কনসেপ্ট এটা না, আমাদের মেইন কনসেপ্ট ছিল ওই লাইন গুলোকে ইউজ করা শেখা। আপনি যখন এগুলো শিখতে পারবেন তখন খুব সহজে করতে পারবেন। আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে লোগো কিছু ধরবেন। যেমন ধরেন আমরা মিৎসুবিশি লোগোটা দেখলাম না, কই গেল, এই যে লোগোটাকে দেখলাম না, এই লোগোটাকে আমরা বানাবো। এই লোগোটাকে বানানোর জন্য আপনারা সেম প্রসিজার ফলো করবেন। ঠিক আছে, সেম প্রসিজার ফলো করার চেষ্টা করবেন। আপনি কি করবেন, লাইন গ্রিডের হেল্প নেবেন। সো ধরেন যে এখান থেকে আমি একটা লাইন বানাচ্ছি, এখান থেকে এটাকে ধরে ধরেই করেন, কোনো সমস্যা নাই, শেখার জন্য আমরা ধরে ধরেই করব প্রথমে। তারপর এই লাইনটা কি আর কোথাও কপি হয়েছে, হয় নাই, তো এই লাইনটাকে যদি এখন আমি রোটেট করি, ট্রান্সফর্ম রোটেট করব, তাই তো এখান থেকে যদি আমি রোটেট করি, এটা কত ডিগ্রি কোণ হইতে পারে বলেন তো? কত ডিগ্রি কোণ হইতে পারে? এটা হচ্ছে একটা ত্রিভুজ না, 60 হইতে পারে। আচ্ছা আমি যদি এটাকে এখন 60 দেই, দিয়ে প্রিভিউ অন করি, তাহলে দেখছেন অটোমেটিক মিলে যাওয়ার কথা। কপি দিয়ে দেই, তাহলে দেখবেন যে এটা মিলে গেছে, দেখছেন। তারপর সেম লাইনটাকে আমরা কপি করে এখানেও ইউজ করব। এই লাইনটা একটু বড় হওয়া দরকার এখানে, এদিকে সমস্যা নেই, আমরা বড় করে দেই। তারপর সেম ভাবে এখন এই লাইনটাকে যদি আমি ঘোরায় এই দিকে দিতে চাই, তাহলে আমি কি ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করলে কিন্তু হয়ে যাবে। অথবা আপনি যদি রোটেট করতে চান তাহলে আপনাকে সেম ভাবে আবার 60 ডিগ্রিতে রোটেট করে দিতে হবে, কপি, দেন এখান থেকে। এবার এই যে নিচের লাইনটা আছে, নিচের লাইনটাকে আমরা এখানে ইউজ করব। তার আগে এটার লাইনটাকে আমার একটু বড় করে নেওয়া দরকার, মাস্ট বি আমার একটা পাত যেন আরেকটা পাতকে স্পর্শ করে, এটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। এখন আমি যদি এখান থেকে ইমেজটাকে সরাইও ফেলি,
পুরোটাকে একদিকে নিয়ে এসে আমি যদি ইমেজটাকে হাইডও করে ফেলি, আমার মেইন কনসেপ্ট হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে আমার মেইন কনসেপ্ট। আমি পুরোটাকে ধরবো, ধরে জাস্ট এখান থেকে শেপ বিল্ডার তুলে আমার এই লিস্টটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আর বাকি সবকিছু ডিলেট। বাকি এক্সট্রা যত কিছু আছে আমরা কি করে দিব? ডিলিট করে দিব। এখন এটাতে আমরা যদি কালার ইউজ করি তাহলে আমাদের লোগো ডান। আমি কি বোঝাইতে পারছি? এইরকম সিম্পল সিম্পল জিনিসগুলোকে আমরা প্র্যাকটিস করব। যত বেশি প্র্যাকটিস করবো এগুলো আমরা তত বেশি পারবো। আপনাকে প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি। তারপর আর কোন লোগো ট্রাই করা যেতে পারে বলেন? যখনই মাথায় আসবে কোনো কিছু আসতেছে না যে কি প্র্যাকটিস করব, লোগো ডিজাইন প্র্যাকটিস লিখে একটু সার্চ করবেন গুগলে। হ্যাঁ, হাজার হাজার লোগো আসছে দেখছেন, কমপ্লেক্স থেকে কমপ্লেক্স সবকিছু, সব লোগো সামনে চলে আসছে। আচ্ছা, আমরা এখানে থাকি। তাহলে আমি আপনাদের গ্রুপে তাহলে একটা ভিডিও লিংক দিচ্ছি। আপনারা এই ভিডিওতে কয়েকটা লোগো আছে প্র্যাকটিস করছে উনি, তো এই ভিডিওর লোগোগুলো দেখে প্র্যাকটিস করার ট্রাই করবেন। হোমওয়ার্ক তো অবশ্যই, তার আগে এখানে আমাকে এই দুইটা লোগো কমপ্লিট করে দেন। ভিজিএস পার্কের লোগোটা কি হয়েছে? প্রায় শেষ। তাহলে মিৎসুবিশিটাও করেন, আর আমি ভিডিওটার লিংকটা গ্রুপে আমি পরে দিচ্ছি আপনাদের সবগুলাই। আস্তে আপনাদের এক্সামের একটা লোগো ডিজাইন থাকবে মাস্ট। মাস্ট লোগো ডিজাইন তো মনে হয় এআই দিয়ে না, না আমাদের পুরোটা কি আইছিল? প্রথমে এআই এর আলাদা ছিল। প্রথমে বলছে আপনাকে কাগজে স্কেচ করতে, ওটা ছবি দিলে তারপর এটাকে এআই দিয়ে লোগো বানাই। হতে পারে। আমাদের এখানে কোশ্চেন থাকবে এরকম, গ্রাফিক ডিজাইনে একটা লোগো আপনাকে করতে বলবে, এবং ওই লোগো দিয়ে আমাদের একটা বিজনেস কার্ড করতে বলতে পারে, ওই লোগো দিয়ে একটা ফ্লায়ার বানাতে করতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট বানাতে করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্লায়ারই করি। আপনারা করতে থাকেন এই দুটো করে, তারপর যাওয়ার চিন্তা করবেন। আজকে কেউ না বলে যাবেন না আমাকে। কোন দুইটা? বেশি বেশি এটা আপডেট করতে এইটাই সম্ভবত এরকম একটা কিছু ওঠে না। এইচডি ইমেজ নিয়ে দেখতে হয়। হ্যাঁ, এইচডি বলে কি ব্যাপার? এর একটা ই করে চ্যাট জিপিটি দিয়ে এইচডি বানাই আর আবার ট্রাই করেন না, ট্রাই করবো। এটাতে কাট করতে হবে না। গ্রেডিয়েন্ট টুলে যান আর জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক ফাইন। এখানে একটা সিকিউরিটি ক্লিক হয়েছে, এই কর্নার একটা ক্লিক করেন। ক্লিক করার পর ওটাতে ক্লিক করেন। এটা না,
তারপরে দেখতেছি কালার দেন নাই এগুলো সাদা মতো আসছে গ্রেডিয়েন্টে আলাদাভাবে কালার এখানে কি কালার এটা বার আছে না বার হ্যাঁ এই ডট গুলো দেয় দুইটা ডট এটা হচ্ছে কালার আপনাদের এখানে গ্রাফিক্সের ক্লাস হচ্ছে আদিস স্যার আমাদের এখানে এনএসডিএম না আমাদের ফ্রি কোর্স জি এনএসডি ফ্রি কোর্স আছে ফ্রি কোর্স এখানে গ্রাফিক্সের এখানে ক্লাস হচ্ছে গ্রাফিক্সের কাজ নাকি করতেছে ভাই ওই যে নিচে যে হাইড করতে যে ক্লাসে লেভেল মধ্যে 24 জন করে আমাদের একটা করে আমরা পেজ রান করে ইন্ডাস্ট্রিয়ালের কাছে হচ্ছে এরকম 24 জন করে একটা পেজ থাকে এই পেজটা আসলে পেছনের যে বেশ ফুল ফেলবে কারণ অধিক স্ট্রোক থাকলে তো আমি ঘিরে দেওয়া যাবে আমাদের একটা ক্লাস কবে শুরু হয়েছে আপনাদের কোর্সটা কতদিন থাকবে এক মাস হতে এক মাস ক্লাস 3 মাস ক্লাস অনেকটা এই যে কর্নারটা এই যে আমার যে এটা কিন্তু বোতাই খাওয়ানো না বোতা ঠিক আছে ওই এটা মাইনাস করে সব ঘটনায় ট্রাই করো এখানে কাজ করো একটা করতে 1 সপ্তাহ উপরে লাগে আমি তো প্রথম এই গাড়ি এখনো প্রবলেম হয় এই যে এমএস ওয়ার্ডে হচ্ছে কন্ট্রোল এটা এখানে সেটা হচ্ছে ওয়াল করে যাতে প্রথমে একটা রেক্টাঙ্গেল প্রথমে তো শেপ নিতে হবে শেপ না তিনটা শেপ এবার আই প্র্যাকটিস আই করলাম আবার উপর ক্লিক করলাম চলে আসছে যেটা সিলেক্ট যেটা সিলেক্ট থাকলো ওটা কত
কন্ট্রোল চাপে দিলে অটোমেটিক চলে আসে ঠিক আছে এবার কন্ট্রোল চাপে এবার সিলেক্ট করুন সাইন আপ এই জিনিসটা আমি চাকরিতে জয়েন করে করেছি এইখান থেকে নেবেন কেন আপনি একটা অবজেক্ট আলাদা ওইটা থেকে নেবেন নিচে নিচে নিচের দিকে আছে কিছু মন না এটা হালকা এইটাই এটা ইচ্ছা তো ক্লিয়ার না কালার করে আপনার কাছে পরীক্ষার কোশ্চেন আছে নাকি গ্রুপেও দেয় প্র্যাকটিস কন্ট্রোল অর্ডার মনে না থাকলে অফিসে ক্লিক করবেন দেখা আছে এটা আমরা কন্ট্রোল অর্ডার আবার
বক্স দিলে আমার ভালো এটা করার আরেকটা ইয়ে আছে। এটা প্রথমে কি করবেন, প্রথমে একটা রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পরে এইটার উপর হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, এইটার উপর গ্রেডিয়েন্ট ধরেন এখানে কালার দিলাম, এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে দেন প্রথমে একটা অবজেক্ট না বক্স পদ্ধতি করা এই যে একটু দেখা যায় ডিগ্রি দেখাচ্ছে, এতে কত ডিগ্রি লাগবে ড্রপ ডাউনে ক্লিক করে অপশন আসবে, ডাউট হাতের উপরে
এটা তো টাইমই হয় এই যে উপরে এটা বলুন না অ্যাঙ্গেল এই নিচে ড্রপ ডাউন করুন ক্লিক পান দেখেন সারাদিন দেখেছি কিন্তু ইংরেজি এক্সেপ্ট লাগবে কোনটা এটার জন্য যে এখানে গ্রেডিয়েন্ট টুল ক্লিক করুন এখান থেকে টাইমে আবার বুঝতে পারছি এরকম তো আছে এই টুলটা ইউজ করতে আমার খুবই সমস্যা হয়। এটা এখান থেকে সহজে পাওয়া যায় 90 মাইনাস 90 ফলো করতে হবে এটা আপনি গ্রেডিয়েন্টে ফলো করতে হবে বেসিক পড়া একটা সমস্যা নেই সেটা শুনতে পারেন আগে পড়া গ্রুপ আছে এটা বুঝতে গ্রুপ আছে না তারপরে এটা কি করবেন নিচের একটা করে আবার সবগুলো ধরে ধরে আইটেম হবে ক্লিক করে কি অবস্থা পারছেন দিছে এটা বানাইছেন না এটাকে এখন দেখতেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কন্ট্রোল মানে বুঝছে না কেস পার্টটা বানাইতে পারেন নাই আচ্ছা এই লোকগুলো বানাচ্ছেন না এগুলো ডিলিট করে দিবেন না এগুলো এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করে গ্রুপে দিবেন ইয়ে করেন এই লোগোটা বানান তো প্রেস করেন তো এটা ট্রেস করেন তো ওইভাবে লাইন নিয়ে কার্ভ নিয়ে রেক্টেঙ্গেল নিয়ে বানান ওটা সার্চ দেন ইউরোপিয়ান লোক দিকে সার্চ দিলে গুগলে পেয়ে যাবে করতে থাকেন ভাই প্র্যাকটিস করতে থাকেন আচ্ছা এইগুলো কি বিভিন্ন রেক্টাঙ্গেল এরিয়া নিয়ে করছে নাকি পুরো ফন্ট আমার কাছে মনে হয় না এটা কোনো ফন্ট এটা মনে হয় কাস্টম টাইপোগ্রাফি বাট ফন্ট থেকে ইন্সপায়ার হওয়া এটা জানি না এটা কে বানাইছে সার্চ দেন গুগলে সার্চ দিয়ে ইউরোপিয়ান আইটি লোগো তাহলে পারবেন আর যেগুলো বানাচ্ছেন কেউ ডিলিট করবেন না তাহলে কিন্তু আমি বিশ্বাস করবো না যে আপনি বানাইছেন না তাও বিশ্বাস করবো না আমার কাছে অ্যাসেট লাগছে
যে কাগজ থেকে ইউরোপিয়ান আইটি লোগো হয়েছে কিনা আরেকটা ইউনিভার্সিটি পরটা সিলেক্ট করা আমার কাছে নাই ইউরোপিয়ান ওয়েবসাইট ডিলিট করবো দেখছি কন্ট্রাক্ট সেক্টর নেই হ্যাঁ কপি করেন রাইট বাটন ক্লিক করে কপি করেন কিন্তু অ্যাপ্লাই করবো না সার্চ করেন এটা ইমেজে না এটা তো লাইভ নিয়ে করা হচ্ছে আমার লাইন কয়টা নেওয়া হয়েছে তাহলে কেমন অনেক একবারে নিতে হবে একবার এমন কেটে দিলে আসে আসে রাস্তার বড় বড় থামতে দিব না একটা লাইন একটা লাইন 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 করলে কোথাও লাইন যদি পেজ করলে কোথাও কখন করবেন যখন সেরকম অটো আসতেছে অটো আসবে না ক্লিক করে চাপ দিবেন না আর আপনি অনেক কমপ্লেক্স ভাবে চিন্তা ভাবনা করেন ইজিলি চিন্তা করেন আপনি ক্লিক করেন ইউরোপিয়ান আইটি না এটাই ম্যাচেস করা স্টোর ক্লিক করেন
কার কাছ থেকে একই ব্যক্তি একই টুলসে কোনো টুলসে যে কাজ করে এটা টুলসে যে প্রোভাইড করে প্রজেক্ট করে কন্ট্রোলে অমুক অমুক কাজ করবে সবাইকে সে কুইটিং ফিল করে সেটা হয় সেটা হয় না দেখে তার ভালো একটা ব্যবস্থা নাই তারপর আবার যে জুম ইন জুম আউট না, এটা হচ্ছে কম্পিউটার অপারেশনে গেলে তখন কন্ট্রোল দিয়ে হয়, এখানে ওয়ার্কআপ দিয়ে হয়। একটু মাথা আসলে এইগুলো লেখাটা লাগবে হয়ে গেছে এখানে একটু ব্যস্ত না রিমুভ করে দেন, ওটা ধরে ডিলিট করে দেন। না না স্টক কালার স্টপ, ওটা এক্সট্রা। এক্সট্রা রিমুভ করতে হবে এখন ডিলিট করেন, ডিলিট দেন। ব্যাক স্টক ডিলেটে ব্যাক স্পেস দিতে বলি আচ্ছা এই কি পারবে না লজিকগুলো একটু জল জল করতেছে এমনটাই দেখুন আমার মনে হচ্ছে এক্সপিরিয়েন্স অনেক বেশি, কাজ করার আগে অনেক কম রয়েছে। আচ্ছা ঠিক হবে। আপনি যদি বর্তমানে 600-700 টাকার বাটন করতে হয় বাটনগুলোতে জল থাকে এটার দাম 600 টাকা, এটার দাম 100-150 টাকা। বুঝতে হবে? না 200 টাকা 200 টাকা আরে 150 টাকাতে পাওয়া যায় এতগুলো 100 টাকা। আপনি আমাকে একটা এসএসডি ম্যানেজ করে দেন না 28 জিবি 10 টাকা কত লাগে দেখি কমের ভিতরে এমনি তো 22 টাকা ল্যাপটপ থেকে বলতে আমার কাছে ল্যাগ আরে গ্রাম থেকে আইতে দেখি এসে পাঁচ আমি মঞ্চিয়ার গেছিলাম নানির বাড়ি যাই আসছি আসার পর দিকে না কাজই করে না এরকম গরম হয়ে গেল পরে সারা রাতে লাগে গান ছেড়ে সকালে দিয়ে না চলতেছে সারা রাতে চাকরি দিয়ে একটা একসাথে কালার করতে গিয়ে মানে যে মিটে যায় না না একসাথে সিলেক্ট করা যায় তো। আলাদা আলাদা সিলেক্ট করে যায় ওটাও তো সার্টিফিকেট না, ক্যারেক্টার প্যানেল।
করতে দিলাম ইউরোপটা নাকি তো মনে হয় না এইভাবে করার সম্ভব। সিলেক্ট হয় ফুল সিলেক্ট ভিতরে ঢুকেন ডাবল ক্লিক করেন ওই কি করবো টাকা নাই তো ফাইনাল যাবে नहीं करना है जगह थोड़ा जा सकता हूँ তো ভাই জানা ये नहीं है ये तो चले जाए चले जाए चले जाए কি অবস্থা আপনার ये कर যাবে एक्सपोर्टेशन ये जो एक्सपोर्टेशन सरकार ने ये नीचे पर हाइलाइट नाम देते पड़े अगर हम ऑप्शन वही जाई हो किया देन क्लास नंबर शुरू करा
দেখলাম পাস করি সাল মনে হয় নিজে থেকে দিচ্ছে না কালার এটা নাই ট্রান্সপারেন্ট কালার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দিব দিতে পারবো লোগোতে তো ব্যাকগ্রাউন্ড থাকে না। করার আগে আগে করবেন কি এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন মাঝখানে পিকচার আছে তারপর হচ্ছে পিকচারে এই পিকচারে এক কমায় থাকবে দেখতে ভালো লাগবে পিছনে একটু সাদাই করে লোগো হ্যাঁ পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে রেগুলার না export export skin export skin export export for screen কি এটা হচ্ছে সব ফিচার দেয় না say export for screen দেয় আর export এর যে PHP দেয় না PHP এর হচ্ছে print আর export screen এর PHP দেয় এই ফাইল select for text হয়েছে ভিডিও এসে প্লেসিং মেরে দিছে আমি তো বলছি যে অন কেন আপনি করতে যাবেন বানাইতে বলছি ইউরোপিয়ান আইটি সম্ভব ওই ইয়ে দিয়ে তৈরি করা বক্স দিয়ে বানানো যাবে এটা কি সবগুলো নেটে আলাদা করে করা প্রবলেম করে বানানো যাবে অনেক বেশি টাইম লাগবে বক্স দিয়ে বানাতে গেলে টাইম লাগবে বেশি যদি আপনি বক্স নিয়ে চিন্তা করেন তাহলে টাইম লাগবে বেশি সমস্যা নাই চেষ্টা করতে থাকেন যতদূর পারেন একটা একটা করে বানাতে থাকেন হাতে তো এখনো সময় আছে 1 ঘন্টার মতো ভাই আপনি তো বসেই ছিলেন আপনি তো কোনো কিছু করলেন না যেগুলো বানাচ্ছেন সবগুলো কিন্তু এক্সপোর্ট দিবেন এক্সপোর্ট দিয়ে গ্রুপে দিবেন তারপরে এখান থেকে আজকে যাবে আপনার কি খবর 50 হয়ে গেছেন ফার্স্ট এড আবেগের পরে ভর্তি হতে দাম লাগবে ভাই পৃথিবীতে কোনো কিছু সহজ না ভাই আপনি শেখেন আর যাই করেন আমরা তো একটা জিনিস থাকতে হবে কষ্ট হবে যেমন এই ক্লাস
দেখেন শারপু ভাই কিছু সিজাহিদ এনারা কিন্তু রেগুলার। শারপু ভাই এখন আপনার ফিলিংস কি? একটু হলেও তো কিছু বোঝা যাচ্ছে, শুরু হচ্ছে, পারতেছেন তো নাকি? জি স্যার। ভাই এখন অনেক ভালো পারে। ভাই প্রথম দিকে একটু তো কষ্ট হবে, প্রথম দিকে ভাই কষ্ট হয়নি বলেন? বুঝাই ওনাকে বলেন, ওই তখন পারতেছে। কনসেপ্ট বুঝে গেলে আপনি দেখবেন পারবে, নিজে নিজে পারা শুরু করে গেছে। আরো তো ওইখানে এইটাই কিছু এটা এইভাবে করবেন কেন? রেক্টেঙ্গেল নেবেন, একটা স্কোয়ার নেবেন, আরেকটা স্কোয়ার নেবেন, ঠিক আছে? নিচে একটা স্কোয়ার নেবেন, পুরোটা স্কোয়ার নেবেন, জাস্ট কর্নারটা কাট করে দিতে হবে। এটাতে অনেক টাইম বেশি লাগবে। রেক্টেঙ্গেল দিতে হবে, কালার সময় দিতে হবে। নিচেরটা নিচেরটা উইন্ডোতেই আছে। Black and white clear চলে আসছে। Clear picture. যদি মাঝখানে ওই মাঝখানে এগুলো ক্লিক কর না। হ্যাঁ আবু ভাই সবার আসতে করছে, আমি এত সুন্দর বসে আছি। আর
এটা পাক হচ্ছে কেন আপনি যখন ইমেল দিবেন না কাম দিচ্ছিলেন আলাদা আমাদের কাম স্টোক না তিন গেল ধরে দাম 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 এই যে ঠিক কর মাঝখান তো যাওয়ার দেখতে ঠিক না মাঝখানে একটু বাদ দিতে হবে ডিলেটটা আরে দেন না আগে দিয়ে তো দেখবেন যে তাই এইটা বোঝার পারছি কোনটা সাইড আমি তো বুঝতে পারি নাই এক্সপিরিয়েন্স এইখানে যে এইখানকার নষ্ট হয়েছে না এই ধরনের প্রবলেম হয় আর প্রফেসর ই করে ফটো স্ক্যানিং আছে না আমরা কোনো আছে করে সে ফিল্ডে কেউ করা যাবে আমরা এটা নেই পেন্টু দিয়েও দেখি কামাস দেখি আবার কোনো সবাই পেন্টু ক্যাশ ব্লক অন রয়েছে পেন্টু প্র্যাকটিস করছে না এইটাতে সোজা যাইতেছে ওই দেখতে পাওয়া যায় তাহলে হালকা পাতলা করবো অনেক খারাপ পেন্টু প্র্যাকটিস করা Text আপনি না text সাইজ মনে ছোট দেখা যাচ্ছে
সিলেক্ট করে ডিলিট করে দাও নতুন করে দিলাম। লেখেন বক্স নিয়ে তো আসবে না, বক্স নিয়ে টেক্সট আসবে না, প্যারাগ্রাফ আসবে। এটা যদি টাইম তো লাগবে, অনেক টাইম লাগবে মানে অনেক টাইম বলতে বেশি না, সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। আপনাদেরও লাগবে আধা ঘন্টা, আপনারা করেন না তাই। টিম টাইপের আপনি বানাইছেন টিম টাইপের আমার নাই কন্ট্রোল কি না, এটা না, কন্ট্রোল কি দেন পিকচার এটা কপি করছেন কেন আবার? সেটা তো আগে ছিল। পিকচার কিরকম কত বড়, আপনি এইভাবে টান দিচ্ছেন, এবার টান দিয়ে ছোট হয়, ছোট বানানোর পরে হবে কম্পিউটারে বলতেছিলাম এটা যদি লম্বা করা হয় তাহলে এটা হ্যাঁ ঠিক হয়ে যাবে, সম্পূর্ণ সিলেক্ট করে লঞ্চ করে দাও। আর করতে বলবো কল করবে না বাইরে কি করছে কয়েকশো গাড়ি কয়েকশো কি হবে আমি তো জানি না যে সাইকেল আছে সাইকেল আমাকে জায়গা শুনছি আমি এখনো ক্লাসে ক্লাস শেষ হয় না সাদা নেই আচ্ছা ঠিক আছে আমাদের
আর এখন তো বুঝতেছি এটা ক্লাস করতে পারতেছি আপনার এগুলো বাসায় প্র্যাকটিস করা বাসায় প্র্যাকটিস করা হয় না আর এক লাইনে মানে এত বারবার ইয়ে বলে সার্টিফিকেট জমা দিয়েছি এটা এখন খেলা বল আমি যদি কন্টিনিউ করি আগস্টের শেষে 30 তারিখের পরীক্ষা পরীক্ষা বন্ধ গেলাম পরীক্ষা বন্ধ দেওয়ার পরে যদি মনে করে আমি পারফরমেন্স করতে পারি বুঝতে পারবো কি তখন আপনার এই কনফিডেন্ট আবার এক্সাম দেওয়া সার্টিফিকেট সার্টিফিকেট ফেরত যাবে কেমন নিতে পারেন আছে উনিও পরীক্ষা দিচ্ছিল মানে চাইলে কোনো দিয়ে কোনো বেশি কিনে এটা জান না তখন টাকা পয়সা লাগবে এই জিনিসটা আসছি এরা একবার বলে টাকা এনে টাকা দিয়ে না হলে বলে না পরে যখন জিজ্ঞেস করছিলাম আমাদের স্যারকে যারা ফেল করছে এরা কি নিতে পারবো কুসংগ বলতে পারে মানে টাকা ছাড়া একটা অবস্থা আমি আবার এক্সাম দিলাম আপনাদের তো বলেন যে সার্টিফিকেট নিয়ে টাকা দিয়ে না বলছে বলছে তো ওয়ার্নিং দিতেছে না জব ভর্তি হওয়ার আগে বলছে না পরে বলছে ভর্তি হওয়ার আগে বলে আমাদের আমাদের কারোর কিছু বলে না পরে অরিয়েন্টেশন ক্লাসে হঠাৎ করে বলছে টাকা দিয়ে এমনি উল্টা টাকা পাইতে পাইবো না টাকা দিয়ে কেমন লাগে না আমার তো রিয়েন্টেশন মনে করেন আমি এখান থেকে চলে যাবো সার্টিফিকেট জমা এটা টাকা লাগবে মার্কশিট দিলে কি হবে মানে সার্টিফিকেট মানে আপনি তো সার্টিফিকেট দিচ্ছেন সার্টিফিকেট তো দরকারি মার্কশিট প্রয়োজন হয় না এখন যদি আমি চাই আপনার পরীক্ষা দেওয়া যায় সামনের বছর থেকে বলতেছে আমাদের ছেলেটা সামনে বলতেছে আমার থেকে ভালো টাকা পাইতেছে সময় যেতে বাসা প্র্যাকটিস অবশ্যই বাসা ক্লাসে নিয়ে আসছেন যদি পরীক্ষা দিচ্ছেন তাহলে হয়তো একটা কথা ছিল যে চেষ্টা করছেন আমি দিয়ে আমরা সরে গেলাম কেন সার্টিফিকেট এক বছর আগে সার্টিফিকেট আমার লাগতেছে
ধন্যবাদ ভাই কাজ করেন ভাই অনেক টেনশনে আছে শুটে আসবেন না কেন আমার এরা এদের ভাবসা জানি না বিষয়গুলো কতটা সত্যি প্যারায় যদি ফেলাই দোষ এরকম না কাহিনীটা কি আপনাদের হচ্ছে পরীক্ষা দিতে হবে ফেল করেন আর পাস করেন এটা ম্যাটার না পরীক্ষা দিতে করে আপনাদের সার্টিফিকেট এই যে এই জিনিসটা পরীক্ষা বসতে দিবেন দেখুন আপনি 36 যে বাকি বলবে তো ট্রেনারি বাকিগুলো কি অবস্থা আমি যতটুকু জানি কাহিনীটা এরকম যে আপনি যদি পরীক্ষা দেন তাহলে আপনি পাস করার ফেল করার সার্টিফিকেট দিতে পারেন কিন্তু যদি আপনি পরীক্ষা না দেন টাকা পাবেন কি পাবেন না হ্যাঁ টাকা ছাড়া মানে সার্টিফিকেট দিতে পারবেন কিন্তু আপনি তো এগ্রিমেন্ট করছেন তো আপনি পরীক্ষা দিয়ে দেবেন সার্টিফিকেট যদি আপনি পরীক্ষা না দেন তাহলে কিন্তু এরা মাত্র না সার্টিফিকেট হয়তো পরীক্ষায় বসে দিয়ে এগ্রিমেন্ট ট্রেনের আপনি যদি নিয়মিত আসেন যদি নাও পারেন আমার যারা করতে পারেন যে আমি তো আপনার নিয়মিত ক্লাসে ছিলাম সার্টিফিকেট হাতে খবর আছে আমার এক সার্টিফিকেট আছে চান্স আমার তো চান্স এইখানে কাহিনীটা কি আপনি যদি পরীক্ষা না দেন আপনি কোর্স করে ওইটা তুলতে পারবেন কারণ আপনি এগ্রিমেন্ট লিখে দিয়েছেন রিটার্নের পেপার প্রথম মাসে আমার মাথায় কিছু ঢুকে যায় আমি স্যার বলছিলাম স্যার আমার অত কোর্সের এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি এগুলো আমার মাথায় এক মাস ঢুকে আমার খুব সেম হয়েছে আসলে যাওয়ার পর কোরবানির পর কিছুটা বুঝতে এই থেকেই করবে কদিন আসে বাসা প্র্যাকটিস করে না 3 মাস 2 মাস আসে আমার পর 3 মাস বেশি কঠিন না আপনি আমরা আসছি এতে না কি অবস্থা দেন গ্রুপে দেন বাইরে প্রচুর বৃষ্টি হয় চুলো দিতে পারবে বৃষ্টি কমে গেছে অনেক বৃষ্টি কমে গেছে বলতেছেন বৃষ্টি আছে প্রচুর বৃষ্টির মধ্যে বেরোনো যাবে না খুব বৃষ্টি হচ্ছে দরকার আছে মুসলধারে বৃষ্টি ও মাই গড এটা কি রেকর্ডিং চলতেছিল